হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পূজা বাঙালি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন সকালে নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি আটা মেখে নিয়েছে মা মেখে নিয়েছে। তো এই দেখো এখানে কতগুলো আটা মাখা রয়েছে, কারণ ঘরে কতজন মেম্বার খাবার, ওদিকে ওরা হলো 4 জন আর আমরা হলাম 4 জন, 8 জন মেম্বার খাওয়ার ঘরের সাথে একজন চিকু রয়েছে, 9 জন। 9 জনের জন্য এখানে আটা মাখা রয়েছে, 9 জনের জন্য এখন রুটি করবো। আর তোমাদের পাপার আজকে খাওয়া নিয়ে আমার টেনশন নেই। কালকে রাতের বেলা ওকে মনে করে দিয়েছিলাম একটা মিষ্টি আনার জন্য, ওর জন্য। তো একটা মিষ্টি নিয়ে আসছে, সেই দিয়ে রুটি খেয়ে নেবে। আর হলো আমি রুটি করে শশার তরকারি করব সবার জন্য। তো রুটিগুলো করে নিই, তারপরে শশার তরকারিও করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। চলো এখন রুটি করা শুরু করে দিই। এখানে কিন্তু অনেকগুলো আলুর গাছ হয়েছিল, মিষ্টি আলু, লাল লাল যে মিষ্টি আলুগুলো হয় সেগুলোর গাছ হয়েছিল বেশ অনেকটা। এই জায়গাটা পুরো ভরে গেছিলো। তো ওনাকে বলল মা যে সমস্ত গাছগুলো উঠিয়ে দিয়ে আর আলুগুলো বের করে দিতে। তো ওই যে উনি সমস্ত গাছের থেকে আলু বের করে দিয়ে এই সাইডগুলো একটু পরিষ্কার করছে। তো দেখো এখান থেকে এই যে এতগুলো আলু বেরিয়েছে। তো মা না আর কদিন পরে যদি উঠাতো ভালো হতো, কারণ যখন দিদারা গৃহপ্রবেশ করবে তখন তো আবারই আসতো, তখন যদি উঠাতো ভালো হতো, তাহলে না আলুগুলো একটু মোটা মোটা হতো। এখানে কিন্তু আলুগুলো একদম চিকন চিকন রয়েছে, দুটো মতন আলু শুধু একটু মোটা রয়েছে, আর সবগুলো কিন্তু চিকন চিকন। তো উনি আলুর সাথে সাথে কিন্তু শাকও তুলে দিয়েছে। তেল মালিশ করা হয়ে গেছে। হ্যাঁ যাও স্নান করো। তেল মালিশ করা হয়ে গেছে, কিন্তু স্নান করতে দেরি হচ্ছে বলে ওনার মাথাটা গরম হয়ে গেছে, কান্নু কান্নু শুরু হয়ে গেছে। তারপরে শান্তি তেল মালিশ করে দিয়ে বাইরে নিয়ে গেলাম, রোদে একটু বসিয়ে রাখলাম। কি হয়েছে কি? এখন স্নান করবে, স্নান করে ড্রেস ট্রেস পরে ঘুম। হ্যাঁ হ্যাঁ, মগ মগ তো আমি জানি না, বলবা নাই, দিদাকে জিজ্ঞেস করতো। কান্দু করে না তো, এখনই ছানু হয়ে যাবে তো, ছানু করতে সময় লাগে না তো। ছানু মা গো, বুকের মধ্যে দিস না, চারা ব্যথা পাই। চলো দিদাকে বলি আমরা ছানু করবো। এখন গিয়ে মামাকে ঘুম পাড়াতে আসলাম, মামা এখন ঘুমাবে, আর তারপরে গিয়ে আমি সকালের খাবার খাবো। তারপরে হলো দুপুরে রান্না বান্না, আবার চাচিদের বাড়িতে যেতে হবে শাক আনার জন্য, সেগুলো রয়েছে, তো সেগুলো পরে করব। আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে কথা। রাতের বেলা ও 3টা বাজে, তখন ঘুম থেকে উঠে গেছে। উঠে মানে ঘুমিয়েছে হলো 8টার সময় ঘুমিয়ে পড়েছে। 8টার সময় ঘুমানোর পর এবারে তো 3টা বাজে যখন উঠে গেছে, উঠে করে খেলছে। আমি দেখি কি রে, দেখি কি ও উঠে খেলছে, কারণ ঘুম নেই তো চোখের মধ্যে। ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, তো কোনো মতেই ঘুমোচ্ছে না। প্রায় 1 ঘন্টা জাগনা ছিল, ওর সাথে সাথে 1 ঘন্টা আমিও জাগনা, মানে খেলছে আমার সাথে সাথে। ওই আর আমাদের ঘরে একটা লাইট জ্বলে, সেই লাইটটাকে দেখে দেখে আরও খেলছিল। পরে এই যে কী বলে, তখন 4টা নাকি 4:30 বাজে, তারপরে ওকে আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, দেখি ঘুমিয়ে পড়েছে। পরে এই যে তারপরে গিয়ে আমিও ঘুমিয়েছি। তো সকালবেলা আমার মা আমাকে ডাকেনি, না ডেকে মা সমস্ত কাজবাজ করে নিয়েছে, তারপরে গিয়ে আমি উঠলাম।
উঠার পর এই যে এখন রুটি করলাম, রুটি করলাম, আবার মা তরকারি কেটে কুটে ফোড়নে দিলাম, তরকারিটা করলাম, মানে ফোড়নে দিয়ে মা চলে গেছে, তারপরে আমি তরকারিটা দেখলাম, দেখতে দেখতে বিছানাটা তুললাম। বিছানা তোলা হয়েছে, আদা তোলাই হয়নি, সেটা পরে তুলবো। ওকে ঘুম পাড়িয়ে নিই। আর আজকে ঘরে ভীষণ গরম, ফ্যানটা চালিয়ে মশারি দিতে হবে ওকে, নাহলে ঘুমাতে পারবে না। তো দেখো এই নাইটিটারও অবস্থা কী অবস্থা হয়েছে, পুরো একদম তেল দিয়ে তেল কাজটা হয়ে গেছে। এখন বাজে হলো সকালে 11টা 5। এখন আমাদের সকালে খাওয়া হয়নি, তুমি তো জানোই আমাদের সকালে খাওয়া হতে আমার শুধুমাত্র আমার খাওয়া হতে 12টা 12:30 বেজে যেত। আর মা ওরা সবাই আসছে, সব আন্ডা বাচ্চা সব খাওয়া হয়ে গেছে। আন্ডা বাচ্চাগুলোকে আমি 10টা 5 বেজে তখনই সবগুলোকে রুটি করে করে দিয়ে দিয়েছি খেতে। ওর বাবাও খেয়ে চলে গেছে, আর 3টে আন্ডা বাচ্চা খেয়ে নিয়েছে। আর এবারে হলো আমাদের বড়দের খাওয়া হয়নি, বড়রা খাওয়াবো। তো দিদা আসলো, এসে তরকারি হয়নি দেখে ঘুরে গেল, বলে তরকারি হয়নি। তো মা বললো আচার টাচার রয়েছে সেগুলো দিয়ে খেয়ে নাও, বলে না সেগুলো দিয়ে খাবে না, আমি তরকারি ছাড়া খাবে না। তো আবারও মা তরকারি বসালো, তরকারি হলো। তো এখন মা স্নান করে আসবে, তারপরে খাওয়া দাওয়া। আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে বিছানা তুলে স্নান করব, খাবো, দেরি আছে। খিদে কিন্তু প্রচণ্ড পেয়েছে, কি করব, খিদে পেলে উপায় নেই। তো চলো এখন হলো আমি শুধু রুটি খেয়ে উঠলাম, উঠতে না উঠতে উনি উঠে গেছে। আধা ঘন্টা শুধু ঘুমালো, আধা ঘন্টা। এলে বাবা, মাম্মা রান্না করবে না? করবি না? করবি না? করবি না? করবি না? নাই করবি কি করবি না? ছই না মাম্মা, ও ছই না মাম্মা। না আরবি কে उठावाई ना, माथो भी दिन गिरा दी ही ना मम्मा। नीचे छुआले पापा बका दिबे, बोल बाबा मैं के केन नीचे छुआइছো? नहीं रे तो कोई की बात सुनो नहीं अरबी। ये तो मैं देने को तो किए मगर बेकार जाओ ना, तो যাবো না, বাইতে থাকবো। চল लड्डू लड्डू आगे ये खाली मैंने देखे बस गयो आई ने देखे खाली गयो ना, आई छिए खाली ना, खाली आई छिए आई छिए आई छिए आई छिए। ओहो आई की लड्डू है तू, हैं आई की लड्डू है ये लड्डू, आई की लड्डू है। हाँ बाबा, ओ हाँ आई की लड्डू है, आई की लड्डू है मैं सुना, आई की लड्डू है, हैं आई की लड्डू है तू, लड्डू ये लड्डू आई की लड्डू है बेटा, आई की लड्डू, आई की छमचिड़िया, आई की छोना पाखी, आई की लड्डू। হ্যাঁ মা ওদিকে মামামের সাথে খেলছে, আর আমি ও জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। এগুলো বেশ অনেক সকালে ধোয়া জামা কাপড়, তখন প্রায় ঘড়িতে কটা বাজে জানি না, 10টা 10:30 হবে, তখনই ধোয়া জামা কাপড়। তো সেই জন্য শুকিয়ে গেছে সব, ভাবলাম যে না এগুলো তুলে নিয়ে যাই, কারণ কি বেশি রোদ পেলে একদম কটকটা হয়ে যাবে। আর বাচ্চাদের কাপড় তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলে, শুকিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যাওয়াটাই ঠিক। তো সেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ঘরে। আমাদের বাড়ির মাকই গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে, মাকইও ধরেছে, কিন্তু একটা গাছে 2টো 3টে এভাবে করে মাকই ধরেছে। তো আর কটা দিন তারপর মাকইগুলো বেশ বড় বড় হবে, তখন তুলে খাওয়া যাবে। ঘরের ঝুড়িতে দেখি সেরকম বাজার নেই, ভাবলাম যে কি রান্না করব আজকে, এতগুলো মানুষ কি দিয়ে খাবে। তো পরে চিন্তা করলাম যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, গ্রাম অঞ্চলে কিন্তু শাক সবজি পাতা লতা এগুলোর অভাব নেই। তো ভাবলাম যে না আজকে এগুলো জোগাড়পাতি করেই রান্না করব। তো সেই চলে আসলাম চাচিদের বাড়িতে। এসে চাচিকে জিজ্ঞাসা করছি যে কি শাক আছে। চাচি বলে শাক বলতে সেরকম কিছু নেই, লাফা শাকগুলো কয়েকটা রয়েছে, সেগুলো নিয়ে যা। তারপরে যে চাচিদের গাছের থেকে বেশ লাফা শাক আমিও তুলছি আর চাচিও তুলছে, কারণ চাচি বলছে আমি একা একা তুললে অনেকগুলো লাফা শাক তুলতে পারবো না, তুই আর আমি দুজনে তুলি তাহলে অনেকগুলোই তুলতে পারবো। চাচিদের বাড়ি গাছে দেখো কি সুন্দর সিম হয়েছে। এগুলো সিমের নাম কি আমি জানি না, কিন্তু আমি শুনেছি এগুলোকে নাকি বলে জামাইকুলি সিম। তো কী সিম বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু জানি না এগুলো কী সিম বলে। কি সুন্দর ধরেছে আর গাছটা কি সুন্দর লাগছে বলো তো, একদম চালের উপরে দেখতে। তো দেখো চাচিদের বাড়ির থেকে সবজি নিয়ে আসলাম, এই যে এতগুলো সিম, তারপরে হলো এই যে শাক ধনেপাতা, এগুলো সব 10 টাকা, 10 টাকা দিয়ে চাচি আমাকে দিল, এগুলো নিলাম। আর হ্যাঁ কী করবো, নে ওটা নে। ডাল বসাবো, এই যে কড়াই ফাঁকা, এখন রান্না বসাইনি, কটা বাজে
1:45। তো চলো এখন আমি রান্নাটা বসি, ঝটপট করে সবজিগুলো কাটাকাটি করি। তো এখানে নিয়ে আসছিলাম চাচিদের বাড়িতে যেগুলো শাক, সেগুলো শাক নিয়ে আসছি চাচিদের বাড়ি থেকে। আর এই যে এগুলো হলো আমাদের ক্ষেতের, এগুলো ক্ষেতের হলো এই যে কি কি মিষ্টি আলুর পাতা এগুলো। আর ওই যে ওখানে মিষ্টি আলু রয়েছে, ওগুলো হলো পরে সেদ্ধ করা হবে। তো এই সব মিক্স করে একটা শাক করব। আর এই যে সিমগুলো আছে, এই সিমগুলো করব, চচ্চড়ি কিছু একটা করব, কারণ ঘরে তো বাজার সেরকম নেই। এই যে দেখো শুধু গাজর আর এই যে পেঁপেটা, আমার পপি তো কাটতে শিখে আছে, পেঁপে বেরোবো নি, পচা লাগো রাখ। তো এই পেঁপেটা এখন কাটবে, হয়তো ভালো থাকলে পরে এমনি খাওয়া যাবে। আর দেখি কি রান্না বান্না করি, চলো দেখতে থাকো তোমরা। ধনিয়া পাতা মত দেবে মত দে, ধনিয়া পাতা শাগু মে দিয়ে যাসি। ডাল ফোড়ন দিলাম, বেশ অনেকখানি ডাল করলাম, কিন্তু রাত হতে তো আমার আবার ডাল করতে হবে। কিন্তু আজকে না একটু ভাগ করে রাখবো ডাল, কারণ কি দুপুরবেলা ডাল পর রাতে থাকে না, রাতে আমি শুকনো ভাত খাই। তো সেই জন্য এই যে একটু করে ডাল বের করে রাখবো। ঘন ঘন করে ডাল করলাম, একটু পাতলাও না ঘনও না, একদম ঠিক এই গামলা দিয়ে 1 গামলা ডাল। তো চলো ডালটা ফুটুক, আমি গাছের থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসি। আমার ডাল ভেঙে গেছিল জানো। তো গাছের থেকে এখন বেগুন ছিঁড়ছি, দেখি কটা বেগুন হয়। ভিতরে ঢুকবো, শাক আর সিম চচ্চড়ি করব। তো ভাবলাম যে রাতের বেলা তো আবারও কিছু করতে হবে, তো সেই জন্য ভাবলাম যে না, গাছের থেকে কটা সিম বলছি দেখো তো, বেগুন ছিঁড়ি। আর হলো বেগুন ভাজাও হয়ে যাবে, সাথে হলো সবার খাওয়াও হয়ে যাবে, রাতের বেলা তরকারিও হয়ে যাবে। তো সেই ভেবে গাছের থেকে বেগুন ছিঁড়ছি। 2 দিন আগে নাকি বেগুন ছিঁড়েছিলাম, তখন কিন্তু বেশ খানিকটা বেগুন পেয়েছিলাম। 1 দিন বা 2 দিন পর পর কিন্তু বেশ খানিকটা বেগুন তোলা যায়। তো এখানে দেখো এই যে বেগুনগুলো, এগুলো সব ছোট ছোট, এগুলো এখনো বড় হয়নি। আর এই যেগুলো অল্প অল্প বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। ঘরে না লঙ্কা আছে, না হলো কোনো সবজি আছে, তো যা ছিল তাই দিয়েই রান্না করব। প্রথমত ভেবেছিলাম, তারপরে দিয়ে ভাবলাম যে না, গ্রামে অঞ্চলে লোকজন আসলে তাদেরকে যদি শাক সবজি তুলে এদিক সেদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে না খাওয়াই তাহলে কেমন হয়। সব সময় তো ঘরে বাজারে কিনা খায়, আজ না হয়তো ঘরের একদম টাটকা শাক সবজি এগুলোই খা। তো সেই ভেবে একদম ঝটপট করে খেতে চলে আসলাম বেগুন ছিঁড়তে। সাথে লঙ্কা গাছ তো রয়েছে, লঙ্কা গাছে লঙ্কাও রয়েছে, সেগুলোকেও ছিঁড়ে নিচ্ছি। সাথে সাথে দিদাদের বাড়ির মিস্ত্রি আসছে, সে আমার সাথে কথা বলছে যে বৌদি তোমাদের এবার ঘরের ভিটিটা ওঠাও। আমি বলছি না বাবা, এবার পারবো না, সামনের বছর দেখি ভগবান কি করে। ওনার সাথে কথা বলে বেশ খানিকটা বেগুন লঙ্কা এগুলো তুলে ঘরে নিয়ে চলে আসছি। এসে শাকটাকে ফোড়নে দিয়ে দিয়েছি, কারণ মাছ শাকটা বেছে ধুয়ে দিয়েছিল, ঝটপট ফোড়ন দিয়েছি। রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে, আন্ডা বাচ্চার খাওয়া প্রায় কমপ্লিট। এদিকে এই যে শাক, চাচিদের বাড়ি থেকে আনা শাক, সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, বেগুন এভাবে লম্বা লম্বা করে ভাজা। এই যে প্রায় সবার খাওয়া কমপ্লিটই, এখন আমাদের 4-5 জন বাকি আছে, 4-5 জন খাবো। আর এই যে এখানে পাঁপড় ভাজা রয়েছে, আবার ভাত বসিয়ে দিলাম, কারণ ওই ভাতে হবে না। আর এই যে কড়াই এই সাইডে বসিয়েছি, কারণ হলো এখানে এখন করব বেগুন ভাজা। আর এই যে ডাল তো দেখিলাম, দেখো 1 গামলা ডাল করেছিলাম, আধা গামলা হয়ে গেছে। এই বেগুনের তরকারিটা এই যে রাত্রেবেলা রুটি খায় ওরা, এই রুটির জন্য করে রাখছি। আবার নাহলে পরে মাকে করতে হবে রাত্রেবেলা, মা শুধু রুটি করবে, তৈরি হয়ে যাবে রাতে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। তো বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। সবাইকে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া দাওয়াটা কমপ্লিট করি। টাটা, বাই বাই।